গরম ভাতের সাথে দই পটল একবার খেলেই বুঝবেন কতটা সহজ আর কতটা স্বাদে ভরপুর। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি দই পটল রেসিপি, ঝটপট মজাদার আর একদম বাড়ির স্বাদ। নমস্কার বন্ধুরা, আমি অন্বেষা, আমার চ্যানেল কুককুকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমার রেসিপিগুলো ভালো লাগলে লাইক, শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না, আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। চলুন রেসিপিটি স্টার্ট করা যাক। আমি এখানে 8 থেকে 10 টুকরো পটল নিয়েছি এবং পটলগুলিকে আড়াআড়িভাবে চিড়ে নিয়েছি। পটলগুলিকে আড়াআড়িভাবে চিড়ে নিয়ে এবার ভালো মতো ধুয়ে আমি একটি বাটিতে রাখলাম। এরপর এখানে আমি নুন এবং হলুদ পরিমাণ মতো নিয়ে মাখিয়ে কিছুক্ষণ রেখে দিলাম। নুন আর হলুদ ভালো মতো মাখিয়ে নিলাম যাতে প্রত্যেকটা পটলের মধ্যে নুন আর হলুদ ভালো করে ঢুকে যায়। মিনিট 10 জন্য এটাকে রেখে দিলাম। এরপর একটা বাটিতে হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ ধনের গুঁড়ো এবং 3 ভাগের 1 ভাগ জল দিলাম। জল দিয়ে আমি সেটাকে ভালো করে গুলে কিছুক্ষণের জন্য রেখে দিলাম। এবার মিশ্রণের বাটিতে 8 থেকে 10টা কাজু নিয়ে নিলাম এবং ঝাল অনুযায়ী 3টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এবং কিছুটা গরম জল দিয়ে এটাকে 10 থেকে 15 মিনিটের জন্য ভিজতে দিলাম। ফ্রাইং প্যানে এবার 2 টেবিল চামচ আমি সর্ষের তেল দিয়ে দিলাম। সর্ষের তেল দিয়ে আমি নুন হলুদ মেখে রাখা পটলগুলো একে একে কম আঁচে ছেড়ে দিলাম। এটাকে লক্ষ্য রাখবেন যেন হালকা বাদামি রং না আসা পর্যন্ত পটলগুলিকে আপনাকে ভাজতে হবে। পটলগুলিকে নেড়ে চেড়ে আমাদের ততক্ষণ ভাজতে হবে যতক্ষণ না হালকা বাদামি রং আসছে। আঁচটি যেন একদম লো মিডিয়াম ফ্লেমে থাকে, এটা দেখে নেবেন। দেখছেন পটলগুলো হালকা বাদামি রং এসে গেছে। এবার একে একে পটলগুলোকে আমি তুলে রাখলাম বাটিতে। এবার ফোড়নের জন্য আমি ওই তেলেই 3টে গোটা লবঙ্গ, 3টে এলাচ ও একটু দারচিনি দিয়ে দিলাম। এবার বাটিতে গুলে রাখা মিশ্রণটি আমি এর মধ্যে ঢেলে দিলাম। এবার মিশ্রণটি ততক্ষণ আমি নেড়ে নিলাম যতক্ষণ না পর্যন্ত এর থেকে তেল বেরিয়ে আসছে। মশলাটা থেকে দেখছেন তেল বেরিয়ে এসেছে। এবার এর মধ্যে হাফ চামচ কাশ্মীরি লঙ্কা ও নুন দিয়ে আরেকটু ভালো মতো নেড়ে নিলাম একদম কম আঁচে। তারপর ভেজে রাখা পটলগুলি একে একে সবগুলোই এর মধ্যে ঢেলে দিলাম এবং মশলাটার সাথে পটলগুলো একদম কম আঁচে নেড়ে নিলাম। আঁচটি কম রেখে মিনিট 5 জন্য আমি এটা হতে দিলাম এবং ঢাকনাটি ঢেকে দিলাম। এবার ভিজিয়ে রাখা কাজু এবং কাঁচা লঙ্কার একটা স্মুথ পেস্ট বানিয়ে নিলাম এবং এর মধ্যে 2 চামচ টক দই দিয়ে দিলাম এবং আবার একটু ঘুরিয়ে এটাকে আরও একটা স্মুথ পেস্ট বানিয়ে নিলাম। এবার ঢাকনাটি খুলে নিলাম এবং যে স্মুথ পেস্টটা আমি বানিয়েছিলাম সেটা আস্তে আস্তে এর মধ্যে ঢেলে দিলাম এবং ভালো করে নেড়ে নিলাম। 2 মিনিটের জন্য আমি নেড়ে চেড়ে নিয়ে কম আছে এবার আমি এটার মধ্যে 1 চামচ চিনি দিয়ে দিলাম। আঁচটি কম আঁচে রাখবেন কারণ কাজু যেহেতু দেওয়া আছে নিচে লেগে যাওয়ার সম্ভাবনাটা তাই থাকে। ভালো করে নেড়ে চেড়ে নিয়ে আমি 5 মিনিটের জন্য এটা হওয়ার জন্য আমি ঢাকনাটা দিয়ে দিলাম। 5 মিনিট পর ঢাকনাটা খুলে দেখলাম যে তেল বেরিয়ে এসেছে পটলের থেকে। দেখবেন একটা সুন্দর কালারও হয়ে এসেছে। এরপর সবশেষে আমি ধনেপাতা কুচি দিয়ে দিলাম। দেখলেন তো কত সহজেই তৈরি হয়ে গেল দই পটল। গরম ভাতের সাথে খেয়ে দেখুন, মজা পাবেন নিশ্চয়ই। রেসিপি ভালো লাগলে ভিডিওটি লাইক করুন, কমেন্টে জানাবেন আপনার মতামত আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন নতুন রেসিপি পাওয়ার জন্য। তো বন্ধুরা, তৈরি হয়ে গেল আজকের দই পটল। ভাতের সাথে খেলে দারুণ লাগবে, গ্যারেন্টি দিলাম। আপনার যদি রেসিপিটি ভালো লেগে থাকে একটা লাইক দেবেন আর কমেন্টে লিখে জানাবেন দই পটল আপনাদের বাড়িতে কেমন হয়। আর হ্যাঁ, নতুন রেসিপি মিস না করতে চাইলে সাবস্ক্রাইব করে নেবেন আমার চ্যানেল। চলুন আবার দেখা হবে পরের ভিডিওতে। টাটা।